আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নবম ও দশম শ্রেণীর জন্য নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হলো রাইট ফর্ম অফ ভার্বস। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, এবং তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া হবে। সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে প্র্যাকটিস করবে। তো চলো আমরা শুরু করি। রুল 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব এর শেষে এস বা ইএস যোগ করতে হবে। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব এর শেষে এস বা ইএস যোগ করতে হবে। এক্সাম্পল, হি ইটস রাইস। এখানে হি থার্ড পারসন, কাজেই মূল ভার্বের সাথে তোমরা দেখতে পাচ্ছ এস যুক্ত হয়েছে। এখানে ইট হলো ভার্ব, এটার সাথে এস যুক্ত হয়েছে। এরপরে হি ওয়াক্স স্লোলি, এখানেও হি থার্ড পারসন, এক্ষেত্রে মূল ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তোমাদের জন্য 3টি প্রশ্ন নিচে দেওয়া হয়েছে, তোমরা এগুলোর আনসার তৈরি করবে। হি ড্রিঙ্ক টি, রহিম কমপ্লিট হিজ হোমওয়ার্ক, জ্যাক নো নাথিং। এগুলো তোমরা খাতায় প্র্যাকটিস করো। রুল 2, মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট ইত্যাদি এর পরে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে। আমি আবার বলছি, মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট ইত্যাদি এরপরে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে। যেমন হি উইল ইট রাইস। এখানে উইলের পরে আমরা জানি সচরাচর প্রেজেন্ট ফর্ম হয়, এক্ষেত্রে ইটটা এখানে মূল ভার্ব বা প্রেজেন্ট ফর্ম। হি ক্যান ওয়াক ফাস্ট, আমরা জানি ক্যানের পরে, অর্থাৎ এই ক্যানটা মূলত মডাল অক্সিলারি, এক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম বসবে। ওয়াক হলো প্রেজেন্ট ফর্ম। তোমাদের জন্য কুইজ, হি উইল ইট হিজ ফুড, এখানে ইটটা পরিবর্তন হবে কি নাকি যেমন আছে তেমন বসে যাবে, তোমরা বের করবে। রাজ মাস্ট কমপ্লিট হিজ টাস্ক, জন হ্যাভ টু নো দ্য ট্রুথ। এগুলোর আনসার তোমরা রেডি করবে। এরপরে সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কাজ বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি আবার বলছি, সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। উদাহরণস্বরূপ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটি একটি চিরন্তন সত্য বাক্য, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটি চিরন্তন সত্য। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটাও চিরন্তন সত্য। এরপরে দেখো, তোমাদের জন্য একটি প্রশ্ন আছে, আইস ফ্লোট অন ওয়াটার। আইস ফ্লোট অন ওয়াটার, এখানে ফ্লোটকে তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তো আশা করি তোমরা 3 নম্বর রুলসটি বুঝতে পারছো। এবার আমরা 4 নম্বর রুলসের দিকে তাকাই। বাক্যটি প্যাসিভ ভয়েস হলে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট ইত্যাদি এর পরে বিভার্ব প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। আমি আবার বলছি, বাক্যটি প্যাসিভ ভয়েসে হলে মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট ইত্যাদি এরপরে টু বি ভার্ব, তারপরে বা টু বি ভার্ব জায়গায় বি ভার্ব বলতে পারি, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে।
যেমন দিস ক্যান বি ডান, দিস ক্যান বি ডান, দ্য বুক উইল বি পাবলিশড। দেখো এই ক্ষেত্রে বির পরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল হয়েছে, তাহলে ডু এর ফার্স্ট পার্টিসিপল ডান হয়েছে, পাবলিশ এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে পাবলিশড। তোমাদের জন্য প্রশ্ন, জন উইল বি এক্সিকিউট টুমরো, ইট ক্যান বি ডো বাই ইউ। এই কুইজ বা প্রশ্ন এই দুটা তোমাদের কাজ থাকবে, তোমরা সেগুলো খাতায় নোট করে ফেলো। এবার 5 নম্বর রুলের দিকে তাকাই। হ্যাড, রাদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার ইত্যাদি এরপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। আমি আবার বলছি, হ্যাড, রাদার, লেট, উড বেটার, had better, need not, do not, does not, did not, did never ইত্যাদি এরপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্বস বসে। এক্সাম্পল স্বরূপ, আই লেট দেম ইউজ মাই কম্পিউটার, ইউ হ্যাড বেটার গো হোম। এখানে দেখো হ্যাড বেটার পরে গো, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। লেটের পরবর্তী যে ভার্বটা ইউজ দেখা যাচ্ছে, ইউজটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তোমাদের জন্য কুইজ বা প্রশ্ন, জন হ্যাড বেটার লিভ নাও, লিভটা পরিবর্তন করবে নাকি করবে না সেটা তোমরা ভেবে দেখবে। এরপরে আই নিড নট ডু দ্য ওয়ার্ক, ডু কি পরিবর্তন করবে না করতে হবে না সেটা ভেবে লিখে দিবে। কুইজ মানে এখানে প্রশ্ন মনে করবে। এবার আমরা 6 নম্বর রুলের দিকে তাকাই। এখানে লেখা আছে সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই ক্ষেত্রে মূল ভার্বটি ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। খেয়াল করো, আই হ্যাভ বট এ নিউ কম্পিউটার, এরপরে হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এখানে বটটা মূলত বাই এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ব্রোকেনটা ব্রেক এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মনে রাখতে হবে হ্যাভ হ্যাজের পরে মূল ভার্ব থাকলে সেটার ফার্স্ট পার্টিসিপল করতে হবে। তোমাদের জন্য কুইজ বা প্রশ্ন হলো, জন হ্যাজ লিভ দ্য প্রিমিসেস, আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক। এই দুইটা তোমরা আনসার খাতার মধ্যে প্র্যাকটিস করবে। এরপরে 7 নম্বর রুলের দিকে তাকাও। এখানে লেখা আছে সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি আবার বলছি, সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আই বট এ ড্রেস লাস্ট উইক, এখানে বটটা বাই এর ফার্স্ট ফর্ম। হি ব্রোক দ্য গ্লাস ইয়েস্টারডে, এখানে ব্রোকটা ব্রেকের ফার্স্ট ফর্ম। তোমাদের জন্য দুটা কুইজ থাকবে, জন কাম হোম লেট লাস্ট নাইট, এখানে কামটার অর্থাৎ ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। আই ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, এখানে ডুটার ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো। মনে রাখবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তোমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে আরও ভালো করে শিখতে পারবে। তো তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে তাহলে আমার ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।